আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায় দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াত নাযিল করে শোনায় দিয়েছেন, জানায় দিয়েছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম কেমন ভাবে দেশ পরিচালনা করেছেন এবং পক্ষীকুলদেরকে কিভাবে পরিচালনা করেছেন, মানুষদেরকে কিভাবে পরিচালনা করেছেন, জিন দেবদানবদেরকে কিভাবে পরিচালনা করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে যেভাবে আদেশ করতেন, যেভাবে হুকুম করতেন, এইভাবে পশু পাখিরা তার নির্দেশ মতো চলতো। জিন দেবদানবদেরকে যেভাবে আদেশ করতেন, হুকুম করতেন, জিন দেবদানবরাও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা মতো চলতেন। মানুষদেরকে যেভাবে হুকুম আহকাম করতেন, নির্দেশ দিতেন, সেইভাবে মানুষরাও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ মতো চলতে। এই পৃথিবীতে একসময় 4 জন বাদশা ছিল প্রভাবশালী। এর মধ্যে 2 জন বাদশা ছিল অমুসলিম আর 2 জন বাদশা ছিল মুসলমান। অমুসলিম বাদশা ছিল, একজন ছিল বখতে নসর, আরেকজন ছিল নমরুদ। এরা 2 জন খুবই শক্তিশালী ছিল। আর মুসলমানদের মধ্যে 2 জন শক্তিশালী বাদশা ছিল, একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরত যুলকারনাইন। তো এর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা এই সূরাতুন নমলের মধ্যে উল্লেখ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে কেমন শক্তি দিয়েছিলেন এবং কি পরিমাণ নিয়ামত দান করেছিলেন, এই কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি এমন একজন ব্যক্তি ছিলেন, একটু ছিলেন আল্লাহর পয়গম্বর নবী, আরেক দিক দিয়ে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তখতা দান করেছিলেন, যেটাকে তখতে সুলাইমানি বলা হয়। বর্তমান যুগে এক দেশ থেকে আরেক দেশে যদি কেউ সফর করে বা কোথাও যায়, তাহলে হেলিকপ্টার বা বিমানের মাধ্যমে যায়। ওই যুগে তো হেলিকপ্টার বা বিমান বা রকেট এই ধরনের কোনো কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা বাহন, এমন একটা যন্ত্র দিয়েছিলেন যে একটা তখতা, আর এই তখতাটার নামই ছিল তখতে সুলাইমান। ওই তখতাটা দিয়ে, এই তখতার উপর বসে হযরত সুলাইমান আলাইহিস সালাম যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারতেন। তখতাটা চলতো বাতাসের সাহায্যে। সুবহানাল্লাহ বলেন। এই তখতাটা চলতো বাতাসের সাহায্যে, কোনো তেল লাগতো না, মোবিল লাগতো না, হ্যান্ডেল দিয়ে কোনো হ্যান্ডেল দেওয়া লাগতো না। কারণ বিমান চালক যদি বিমান চালায়, তখন বিমানের অনেক কিছু দিতে হয়, তেল, মোবিল, পেট্রোল, অনেক কিছু দিতে হয়। একজন চালক লাগে, চালাইতে হয়। কিন্তু তখতে সুলাইমানি এটা এমন একটা যন্ত্র ছিল, এমন একটা বাহন ছিল, কোনো চালকও লাগতো না তাকে চালানোর জন্য, তেল মোবিল তো লাগতোই না। কোন জায়গায় থামবে সুলাইমান বললেই থেমে যায়, বাতাসের সাহায্যে চলে। তো পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন ইচ্ছা করলেন তার প্রজাদেরকে নিয়ে, তার সৈনিকদেরকে নিয়ে এক জায়গায় যাইবেন। তো সুলাইমান আলাইহিস সালামকে আরো নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত দিয়েছেন? হযরত সুলাইমান আলাইহিস সালামকে মানুষের যেমন বাদশা বানাইছেন, পশু পাখি, জিন দেব দানব পক্ষীকুলেরও বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে সর্বপ্রকার ভাষা দান করেছেন। পাখি কিভাবে কথা বলতেছে, কি বলতেছে, কোন কথা বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পাখি কোন ভাষায় কেন কি বলতেছে, এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। একটা গরু কি বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম গরুর ভাষাটা বুঝতেন।
জিন দেবদানব কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম তার ভাষা বুঝতেন। পিপিলিকা কি বলতেছে এটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। তো সুলাইমান আলাইহিস সালাম পশু পাখি জিন দেব দানব মানুষের বাদশা ছিলেন। তখন এই সমস্ত প্রাণীদের থেকে পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিন প্রকারের সেনাবাহিনী একত্রিত করলেন। এক প্রকারের সেনাবাহিনী হলো মানুষদের থেকে, মানুষ সেনাবাহিনী। দ্বিতীয় নম্বর সেনাবাহিনী আনলেন জিন দেবদানব থেকে, জিন সেনাবাহিনী। তৃতীয় নম্বর সেনাবাহিনী পক্ষীকুল থেকে, পশু পাখিদের থেকে একদল সেনাবাহিনী লইলেন, আর এটা হলো পাখি সেনাবাহিনী। এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভাষায়, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায় দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াত নাযিল করে শোনায় দিয়েছেন, জানায় দিয়েছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম কেমন ভাবে দেশ পরিচালনা করেছেন এবং পক্ষীকুলদেরকে কিভাবে পরিচালনা করেছেন, মানুষদেরকে কিভাবে পরিচালনা করেছেন, জিন দেবদানবদেরকে কিভাবে পরিচালনা করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে যেভাবে আদেশ করতেন, যেভাবে হুকুম করতেন, এইভাবে পশু পাখিরা তার নির্দেশ মতো চলতো। জিন দেবদানবদেরকে যেভাবে আদেশ করতেন, হুকুম করতেন, জিন দেবদানবরাও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা মতো চলতেন। মানুষদেরকে যেভাবে হুকুম আহকাম করতেন, নির্দেশ দিতেন, সেইভাবে মানুষরাও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ মতো চলতে। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিন প্রকারের সেনাবাহিনীদেরকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে সমবেত করলেন। তিন প্রকারের সেনাবাহিনীদের মধ্যে প্রথম প্রকার হলো জিন, কোরআনের ভাষায় মিনাল জিন্নি, জিন। এরপর ওয়াল ইনস, মানুষদের থেকে মানুষ, জিন জাতিদের থেকে জিন। একদল জিন জাতিকে সেনাবাহিনী বানাইলেন, মানুষদের থেকে মানুষ সেনাবাহিনী বানাইলেন। পক্ষীকুলদেরকে পাখি, একদল পাখিকে সেনাবাহিনী বানাইলেন। অতঃপর তাদেরকে বিভিন্ন গৃহে বিভক্ত করা হলো, তাদেরকে বিভিন্ন দেশে বিভিন্ন ভাগে বিভক্ত করা হলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এদেরকে নিয়ে বললেন, আমি অমুক জায়গায় অমুক দেশে তোমাদেরকে নিয়ে যাব, তোমরা আমার সঙ্গে চলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এদেরকে সঙ্গে নিয়ে চললেন। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই তিন ধরনের তিন জাতিদের থেকে
সেনাবাহিনী নিয়ে তখতে সুলাইমানের উপরে বসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সফর শুরু করলেন। চলতে চলতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একটা জায়গায় গিয়ে নামলেন, এমন একটা দেশে গিয়ে নামলেন যে দেশের মধ্যে পিপীলিকা বসবাস করে। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় নামলেন যে দেশে বেশি বেশি পিপীলিকা থাকে। তখন পিপীলিকার নাম হলো কোরআনের ভাষায় নামলাতুন। নাম দিয়ে দিয়েছে হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু। তো পিপীলিকার নাম হলো আরবি ভাষায় নামলুন। এই জন্য পিপীলিকার নামে নামে পবিত্র কুরআনুল কারীমের এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নামল। বলেন সুবহানাল্লাহ। পিপীলিকার নামকরণ করা হয়েছে সূরাতুন নামল। দেখেন তাহলে পিপীলিকার কত দাম আল্লাহর কাছে। পবিত্র কুরআনুল কারীমের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, 10টি প্রাণী সরাসরি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে জান্নাতে প্রবেশ করবে? 10টি প্রাণীকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে মানুষে রূপান্তরিত করে তাদেরকে জান্নাতে প্রবেশ করবে। তো এর মধ্যে একটা প্রাণী হলো পিপীলিকা। তো পিপীলিকার নামে নামকরণ করেছেন এই সূরাটার নাম সূরাতুন নামল। তো সুলাইমান আলাইহিস সালাম যখন তার এই সেনাবাহিনীদেরকে নিয়ে সৈন্যদেরকে নিয়ে এই দেশে নামলেন, তখন পিপীলিকাদের মধ্য থেকে পিপীলিকাদের একজন বাদশা আছেন, আর এই বাদশাটা হলেন মহিলা বাদশা, রানী। এখানে বলছেন নামলাতুন ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে তার সেনাবাহিনীদেরকে নিয়ে এই দেশে নামলেন, তখন পিপীলিকার যে রানী ছিলেন, পিপীলিকার যে সরদার ছিলেন, বাদশা ছিলেন, ওই মহিলা বাদশা, ওই পিপীলিকা, ওই রানী আর সমস্ত পিপীলিকাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, এ আমার পিপীলিকার দলেরা শোনো, ওই দেখো পয়গম্বর হযরত সুলাইমান এই দেশে তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে নামছেন। তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। কারণ কি? কেন গর্তের ভিতরে প্রবেশ করবে? কারণ পিপীলিকাকে তো তারা দেখবে না। আমরা পিপীলিকা ছোট ছোট প্রাণী, সুলাইমানের সেনাবাহিনীরা, সুলাইমান দেখবে না, পিপীলিকা ছোট, এই জন্য না দেখে তারা পায়ের তলে পিষে তা আমাদেরকে মেরে ফেলবে। এই জন্য তোমরা নিজ দায়িত্বে তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো। এরপরেও যদি তোমরা আমার কথা না শুনো, তাহলে সুলাইমানের সৈনিকের পায়ের তলে পড়ে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তোমরা যদি মারা যাও, আমাকে তোমরা বুঝতে পারবে না। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হাসি দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিনাল কওল, মুস্কি হাসি দিলেন। অট্ট হাসি, এরকম হাসি দিলেন না, মুস্কি হাসি দিলেন, যেটাকে তাবাসসুম বলে, তাবাসসুম হাসি। পিপীলিকা যখন এই কথা বললেন, তখন পিপীলিকার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হইল। এই জন্য আল্লাহ তাআলা পিপীলিকাকে মায়া করে, পিপীলিকাকে পছন্দ করে পিপীলিকার নামে নামকরণ করছে এই সূরার নাম সূরাতুন নামল। বলেন সুবহানাল্লাহ। তো পিপীলিকার এই কথাটা শুনে পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম হাসি মারলেন। হাসিটা দিলেন মুস্কি হাসি। কোন হাসি? মুস্কি হাসি। মুস্কি হাসি দিয়ে দেওয়াতে শব্দ হয় না, আর যে হাসিটা দিতে শব্দ হয়ে যায় এটাকে অট্ট হাসি বলে। এমন জোরে হাসি দেয় যে হাসির কারণে মনে করেন যে মসজিদে হাসতেছে আডেরই মাথাতে শোনা যায়, অথবা আডের ওই মাথাতে আসতেছে মসজিদের ভিতরে শোনা যায়, এটাকে বলে অট্ট হাসি। আর এই অট্ট হাসি যদি কেউ নামাজের ভিতরে দেয়, তাহলে তার নামাজ তো ভাঙবই, উযু শুদ্ধ ভেঙে যাবে। মাসালাটা বুঝছেন? অট্ট হাসি যদি কেউ নামাজের ভিতরে দেয়,
তাহলে তার নামাজ তো ভাঙবেই, তার উযু সহকারে ভাঙে দেবো না, আবার নতুন কইরা উযু কইরা এরপরে আবার নামাজ পড়তে হবে। আর মুস্কি হাসি যদি কেউ নামাজের ভিতরে দেয় তাহলে তার নামাজ ভাঙবে না। অনেক সময় কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে গিয়ে জান্নাতের কথা যদি আসে, নাজ নিয়ামতের কথা যদি আসে, আর যদি কোনো ব্যক্তি এই নাজ নিয়ামতের কথা কোরআনের আয়াতের তরজমা বুঝা তার মুখ দিয়ে যদি হাসি আইসা করে, এই হাসিটা যদি মুস্কি হাসি হয় তাহলে অসুবিধা নাই, আর সওয়াব হবে, গুনাহ হবে না, নামাজও ভাঙবে না। কিন্তু যদি অট্ট হাসি দিয়ে দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে। কোন সময় কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে করতে দেখবেন প্রায় সময় ওই সৌদি আরবের কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস নামাজ পড়াইতে গিয়ে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে কোন সময় জাহান্নামের আযাবের কথা চলে আসে, তখন তার চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়তে থাকে। আবার কোন সময় জান্নাতের নাজ নিয়ামতের কথা আসে, তখন সে মুস্কি হাসে। কেন হাসে? সে কোরআনের ভাষা বুঝে, কোরআনের আয়াতের তাফসীর বুঝে, তরজমা বুঝে, বুঝে শুনে তার মুখ দিয়ে আনন্দ আত্মহারা হয়ে হাসি আসে। এতে কোনো সমস্যা হবে না, কিন্তু অট্ট হাসি দিলে নামাজ ভেঙে যাবে। তো পিপিলিকার এই কথাটা শুনে যে সুলাইমানের সৈন্যবাহিনীরা, সেনাবাহিনীরা তোমাদেরকে না দেখে পায়ের তলে পিছিয়ে তোমাদেরকে মেরে ফেলবে, এই জন্য তোমরা গর্তের ভিতরে প্রবেশ করবে। তখন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান আলাইহিস সালাম এই পিপিলিকার কথা শুনে হাসলেন। আবার পিপিলিকা আল্লাহ তাআলাকে পিপিলিকার কথা শুনে হাসলেন এবং পিপিলিকাকে এই সমস্ত পিপিলিকার রানী হিসাবে, বাদশা হিসাবে বানাইলেন। এটা তো আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝতে পারলেন, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুলাইমান আলাইহিস সালাম পক্ষীকুলকে পরিচালনা করেন, পশু পাখিকে পরিচালনা করেন, জিন দেব দানব মানুষকে পরিচালনা করেন, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আর এই বিভিন্ন সমস্ত নিয়ামতের শুকর আদায় করে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে এত নিয়ামত দান করেছো, এত নিয়ামত দান করেছো। আল্লাহ, আমি তোমার এই নিয়ামত পাইয়া আল্লাহ আমি তোমার শুকর আদায় করতেছি। আল্লাহ, তুমি আমার সমস্ত নেক আমলগুলো কবুল করে নাও তোমার রহমতে, তোমার অনুগ্রহে। কি দোয়া করলেন? আল্লাহ, আমি তোমার যত নিয়ামত পাইছি তোমার সমস্ত নিয়ামতের উপর শুকর আদায় করলাম এবং আমার যত নেক আমল গুলো আছে আল্লাহ তোমার অনুগ্রহে, তোমার দয়ায় তুমি কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যত নেক আমল করব, যত নিয়ামত পাইব, সমস্ত নিয়ামত পাওয়ার পরে, সমস্ত নেক আমল করার পরে পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব এইভাবে, আল্লাহ আমার এই নেক আমলকে তুমি কবুল করো আর তোমার দয়ায়, তোমার অনুগ্রহে আমাকে ক্ষমা করে তোমার জান্নাত দান করো। এইভাবে আমরা দোয়া করব। কেন দোয়া করব? কারণ শুধু আপনি নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করে, রোজা রাখে, জিকির আজকার তাসবিহ তাহলিল সব কিছু আদায় করে, এরপরে ওই ব্যক্তি নেক আমলের দ্বারা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা দয়া এবং রহমত তার উপরে না থাকবে, আল্লাহ তাআলার অনুগ্রহ তার উপরে না থাকবে। একজন আবিদ ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করছে। মৃত্যুর পরে, আমি সংক্ষেপে কথা বলতেছি, মৃত্যুর পরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা
ওই ব্যক্তি ফেরেশতাদেরকে বললেন যে আমি তো আমার নেক আমলের কারণে জান্নাতে যাইতেছি, আমি তো আমার নেক আমলের কারণে জান্নাতে যাইতেছি। আল্লাহ তাআলা তাকে বললেন, যাও তুমি আমার দয়া এবং অনুগ্রহে জান্নাতে যাও, আমি তোমাকে দয়া এবং অনুগ্রহ করে জান্নাতে দিলাম। ওই ব্যক্তি বললেন, আমি তো 500 বছর ইবাদত বন্দেগী করছি, নেক আমল করছি, আমি আল্লাহর দয়া এবং অনুগ্রহ কেন জান্নাতে যাব? আমি আমার নেক আমলের দ্বারা জান্নাতে যাব। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার বান্দা বলে কি? তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দা বুঝে না, আমার বান্দা কি করছে না, বুঝছে না, বুঝে নাই, কারণ সে আলেম না, সে আবেদ। সে যদি আলেম হইতো, কোরআনের জ্ঞান তার ভিতরে থাকতো, কোরআন হাদিসের জ্ঞান যদি তার ভিতরে থাকতো, তাহলে তার মুখ দিয়ে ওই ধরনের কথা আসতো না। তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, না থাকার কারণে সে এই ধরনের কথা মুখ দিয়ে বের হয়ে গেছে, বলে ফেলেছে। কারণ সে শুধু ইবাদত বন্দেগী করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জিকির আজকার করছে, কিন্তু আমি আল্লাহর অনুগ্রহে দয়ায় যে জান্নাতে যেতে হবে সে জানে না। তাহলে তুমি তা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তাদেরকে জানায় দাও, বোঝায় দাও। কিভাবে জানায় দিবে, কিভাবে বোঝায় দিব, ও কিভাবে বোঝায় দিবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দিলেন, এই আমার ফেরেশতারা, ওই আমার বান্দাকে জাহান্নামের কিনারা থেকে একটু ঘুরায় নিয়ে আসো। ও জাহান্নামের কিনারা থেকে কিভাবে ঘুরায় নিয়ে আসবো? ও জাহান্নামের অনেক দূর থেকে ঘুরায় নিয়ে আসো। তখনই তোমরা বুঝতে পারবা, ওই ব্যক্তিও বুঝতে পারবে। যে সমস্ত মহিলারা দান সিদ্ধ করে, দান, তাদেরকে জিজ্ঞাসা করবেন, দান সিদ্ধ করার সময়, দান উনা দেওয়ার সময়, সিদ্ধ করার সময় আগুনের পারে যখন, চুলার পারে যখন বসে থাকে, তখন এই আগুনের হিট তাদের শরীরে কি পরিমাণ লাগে? যারা ইটের বাতায় কাজ করে, যারা ইটের বাতায় ইটের কাজ করে, ইট বানায়, ইট পুড়ে, ওই ইট পুড়ে যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন আগুনের তাপমাত্রা ওই ইটের ভিতর থেকে, ওই ইটের আগুনের ভিতর থেকে কি পরিমাণ লাগে? আল্লাহ তাআলা বুঝাইলেন, জাহান্নামের কিনারা দিয়ে তাকে ঘুরায় নিয়ে আসো। তখন ওই ব্যক্তি বুঝতে পারবে। ফেরেশতারা ওই জান্নাতি ব্যক্তিকে, ওই আবেদ ব্যক্তিকে জাহান্নামের কিনারায় যখন নিয়ে গেলেন, জাহান্নামের আগুনের তাপে তার এমন তৃষ্ণা লাগলো, তার এমন পানির পিপাসা লাগলো, পানির পিপাসায় কাতর হয়ে, পানির পিপাসায় পিপাসিত হয়ে পানি বলতে লাগলো, বলতেছে আমার পানির প্রয়োজন, আমার পানির প্রয়োজন। তখন সামনের দিকে তাকায় দেখে একজন ফেরেশতা হাতের মধ্যে পানি নিয়ে বলতেছে, কার পানি লাগবে, কার পানি লাগবে? ওই ব্যক্তি দৌড়ে গিয়ে বলে, আমার পানি লাগবে, আমাকে এক গ্লাস পানি দান করো। ফেরেশতা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, তুমি যদি এই এক গ্লাস পানি নিতে চাও তাহলে তোর টাকা লাগবে, টাকা ছাড়া আমি পানি বিক্রি করব না, আমি পানি এমনিতে দিব না। আল্লাহর বান্দা বলে, দুনিয়াতেই যত টাকা পয়সা আছে রেখে এসেছি, মৃত্যুর পরে তো আমি টাকা নিয়ে আসতে পারি নাই, আমার সাথে তো টাকা পয়সা দেই নাই। টাকা পয়সা দিয়ে দেন? হ্যাঁ, কেউ দিয়ে দে টাকা পয়সা? এখন মনে দিয়ে দে? যে পরিস্থিতি, যে অবস্থা, বোঝা যাইতেছে এরকমই। মানুষ মরলে আপনার পকেট বানায় যত টাকা কামাই করছে মনে টাকা পয়সা দিয়ে দিবে, এরকম কিয়ামত পর্যন্ত এরকম কোনো হবে সিস্টেম হবে? টাকা পয়সা, স্বর্ণ রূপা কোনো কিছু দেওয়া যায় না, খালি হাতে, দুইটা হাত খালি কইরা পরেতে কই বড় দিয়া, ঠিক না? আল্লাহর বান্দা বলতেছেন, ফেরেশতা আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। তুমি যদি টাকা পয়সা না দিতে পারো তাহলে তোমাকে পানিও দিব না। আল্লাহর এই বান্দা বলে, আমার কাছে নেক আমল আছে, আমি তোমাকে 250 বছরের নেক আমল দিলাম, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ওই বান্দার কাছ থেকে 250 বছরের নেক আমল নিয়ে গেলেন। আর কত বছরের নেক আমল রয়েছে? 250 রয়েছে। 250 বছরের নেক আমলের বিনিময়ে তাকে এক গ্লাস পানি দান করলেন। এক গ্লাস পানি ডক ডক করে গিললেন। পুরুষ তার গলাটা ভিজছে, কিতা ভিজছে? তার গলাটা মাত্র ভিজছে, কলিজা যে শুকাইছে, কলিজা পর্যন্ত আর গেছে না। বান্দা বলে, আল্লাহ
আমার এমন পানির পিপাসা লাগছে, আমার এক গ্লাস পানি বের হয় নাই। ফেরেশতাকে বান্দা ডাক দিয়ে কই, ফেরেশতা রে, আমাকে আরো এক গ্লাস পানি দাও। আমি যদি বাঁচি তাহলে সে আমাকে আল্লাহ জান্নাত দিবে, আর আমি যদি না বাঁচি আমার জান্নাত কই কি হবে, আর আমার নেক আমল কি হবে? আমার নেক আমলের প্রয়োজন নাই, দরকার নাই, আমার বাঁচার দরকার। আমি আরো 250 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম, নেক আমল দিয়ে দিলাম, তুমি আমাকে আরো এক গ্লাস পানি দাও। ফেরেশতার কাছ থেকে 500 বছরের ইবাদত বন্দেগী দিয়ে 2 গ্লাস পানি পান করে তৃষ্ণা নিবারণ করার পরে ফেরেশতার কাছ থেকে আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে আসলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার তো 500 বছরের ইবাদত নাই, তুমি তো এখন জান্নাতে যেতে পারবে না, তুমি এখন জাহান্নামী হয়ে গেছো। বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি বুঝি নাই, আমি আপনার নগণ্য, আমি আপনার নগণ্য বান্দা, আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে। ওগো আল্লাহ, তোমার দয়া ছাড়া, তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে নেক আমল করে বেশি বেড়াগিরি করা যাইব? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজি, আমি দান খয়রাত করি, আমি যাকাত দিই, আমি ফিতরা দিই, এই করি সেই করি, মসজিদ বানাই দিই, টাকা পয়সা দিই, আমার আল্লাহ জান্নাত দিত না, দিব কারে? আমার ভাই 2টা মাওলানা, আমার ছেলে একটা হাফেজ সাহেব, আমার অমুক তমুক, আমার জান্নাত দিত না, দিব কারে? বেড়াগিরি করা যাইব? হ্যাঁ, বেড়াগিরি করা যেত। নেক আমল করতে হবে, নেক আমল এটা আল্লাহ তাআলার বিধান, অবশ্যই করতে হবে। 5 ওয়াক্ত নামাজ এটা তোমার জিম্মায়, তোমার দায়িত্ব, তোমার আদায় করতে হবে। নেক আমল করে করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে আমার এই নেক আমলগুলো কবুল করো, তোমার দয়ায় আমাকে জান্নাত দান করো। তো এইভাবে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। অন্য এক ঘটনা চলে গেছে, যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতেন। ওই রাষ্ট্রের মধ্যে পিপিলিকার এই দেশে বসে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে, ওই সৈনিকদেরকে, যে সৈনিকদেরকে নিয়ে সফরে আসতেন, ওই সৈনিকদেরকে নিয়ে বসলেন। তাকায়া দেখেন মানব জাতি যে সৈনিক তারাও আছে, জিন জাতি যে সৈনিক তারাও আছে। পক্ষী কুলের মধ্য থেকে একজন পক্ষী নাই যার নাম হলো, যে পাখিটার নাম হলো হুদহুদ।